সোমবার মালবাজার আদর্শ বিদ্যালয়ে চলছিল রাজ্য সরকারের সদ্য শুরু হওয়া জনকল্যাণ শিবির। ঠিক তখনই সেখানে আকস্মিক পরিদর্শনে পশ্চিমবঙ্গের বনমন্ত্রী মনোজ কুমার ওরাও। জলপাইগুড়িতে বন দফতরের আধিকারিকদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে যাওয়ার পথেই হঠাৎ মালবাজারের এই শিবিরে ঢুকে পড়েন মন্ত্রী মনোজ কুমার ওরাও। শিবিরের প্রতিটি কক্ষ ঘুরে দেখেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং পরিষেবা প্রদানের খোঁজ খবর নেন। মন্ত্রী জানান, সদ্য দায়িত্ব নিলেও তার মূল লক্ষ্য ডুয়ার্সকে পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করে তোলা। জায়গায় 15 থেকে 17টার অবধি জনকল্যাণ শিবির চলছে। সেখানে কেন্দ্রীয় রাজ্য সরকারের বিভিন্ন স্কিমগুলো আছে, সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার তার জন্যই আমরা এসেছি। আমাদের নিজের জেলা তো আছেই, তার সাথে আমরা যারা বিভিন্ন জায়গায় যাচ্ছি সেটা তারাও চেক করে আসছি। আমি মালুয়ে এসেছিলাম, আমার কলিগরা কেউ জলপাইগুড়ি গেছে, অন্য কোথাও গেছে। আমরা ঘুরে ঘুরে যাচ্ছি যাতে কমসে কম ন্যূনতম পরিষেবাটুকু সাধারণ মানুষ পায়, তার জন্যই আসা। আর এটা শুধু একটা জায়গা নয়, পুরো বাংলা জুড়ে চলছে। বনকে যে ভোগের খাতায় ফেলে দেওয়া হয়েছিল তার একটা নমুনা। 80% সেখানে এমপ্লয়মেন্ট ফাঁকা ছিল, ভ্যাকেন্ট ছিল। তো আমাদের সরকার গুরুত্ব দিচ্ছে এবং আমাদের যিনি পরিবেশ মন্ত্রী আছে, উত্তরবঙ্গের ছেলে, আমাদের সাথে ভালো সম্পর্ক আছে। আমরা তিনটাকে মিলিয়েই কাজ করব যাতে বন্যপ্রাণ তারা সুরক্ষিত থাকে, তারা ভালো থাকে, জঙ্গল সেটা সুরক্ষিত থাকে, মানুষ পর্যটক তারাও যেন ঠিকঠাক আছে। তার কারণ উত্তরবঙ্গে চা শিল্প ছাড়া সেরকম কোনো বড় শিল্প নেই, পর্যটন ছাড়া। পর্যটনকে আমরা অবশ্যই গুরুত্ব দিচ্ছি এবং আসার খবর শোনাচ্ছি। কিছুদিনের মতো হয়তো আপনার খবর পাবেন, আমরা উত্তরবঙ্গে বক্সায় বাঘ আনতে যাচ্ছি, বাঘ মামা আসছে। রাজ্যে সরকার পালাবদলের পর এই প্রথমবার আয়োজিত এই শিবিরকে কেন্দ্র করে বীরভূম জেলা জুড়ে সাধারণ মানুষের উৎসাহ ও উদ্দীপনা এখন তুঙ্গে। দলমত নির্বিশেষে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে তৎপর প্রশাসন। বীরভূমের নলহাটি পুরসভার 8 নম্বর ওয়ার্ডে এই প্রকল্পের শুভ সূচনা করেন রামপুরহাটের মহকুমা শাসক এবং স্থানীয় তৃণমূল বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিং সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। নলহাটির পাশাপাশি সিউড়ি, রামপুরহাট, মোহাম্মদবাজার সহ জেলার বিভিন্ন ব্লক ও পুরসভা এলাকায় এই শিবিরের কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। করবো, সেই জন্য অপেক্ষায় দাঁড়িয়ে আছি। ফর্ম এখনো হাতে পাইনি, ফর্মটা ফিলআপ করব। এইটা যদি করেন আপনাদের কতটা উপকার হবে? আমাদের অনেক উপকার হবে স্যার, আমাদের মধ্যবিত্ত পরিবারের আমাদের খুবই উপকার হবে। আমরা রাজ্যের বাইরেও চিকিৎসা করাতে হবে। হ্যাঁ স্যার, এইটা যেটা আমাদের স্বাস্থ্যসাথীর কার্ড ছিল সেটা তো আমরা রাজ্যের বাইরে যেতে পারছিলাম না। এই কার্ডটা যে হবে আমরা রাজ্যের বাইরে যাব, মানে আমাদের খুবই উপকার হবে। আমরা খুবই সরকারের উপরে আমরা অনুভূত হচ্ছি। ফর্ম জমা করেছি, একবারও পাইনি। এবারে তো 3000 টাকা পাবেন। হ্যাঁ দিব, করেছি, ঢুকবে তাহলে। সোমবার বীরভূমের নানুর ব্লকের জনকল্যাণ শিবিরে আচমকাই হাজির হন রাজ্যের শিক্ষামন্ত্রী তথা সিউড়ির বিজেপি বিধায়ক জগন্নাথ চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন জেলা শাসক ধবল জৈন। মন্ত্রী ও জেলা শাসক নিজে দাঁড়িয়ে থেকে খতিয়ে দেখেন সাধারণ মানুষ ঠিকমতো পরিষেবা পাচ্ছেন কিনা। পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতেই এই ক্যাম্প হচ্ছে, জনকল্যাণ শিবির। মাননীয় মুখ্যমন্ত্রীজি সমস্ত মন্ত্রীকে, সিনিয়র অফিসারদের নির্দেশ দিয়েছেন সেখানে যাওয়া, মানুষের সঙ্গে মানুষের এই পরিষেবা প্রদান যাতে সুচারুরূপে হয় সেই ব্যবস্থা দেখা। আমরা আজকে কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের এই শিবিরে এলাম। আপনারাও দেখছেন কত মানুষের ফুটফল, কত মানুষ আসছে। 3 দিনের একটা ক্যাম্পেইন চলছে। তার মানে পরিষেবা শুধু সরকার 3 দিন দেবে তা না, এই নতুন সরকারের আমলে এই পরিষেবা প্রদান এবং যে পরিষেবা হচ্ছে, এতদিন যে কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি বাদ ছিল সে সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলি এবার চালু হচ্ছে। স্ক্যামগুলো দেখছেন প্রত্যেকটা কাউন্টারে সেই কেন্দ্রীয় সরকারি প্রকল্পগুলিও চলছে। সোমবার 15ই জুন থেকে 17ই জুন শিলিগুড়ির 3 নম্বর বড়র ইনডোর স্টেডিয়ামে শুরু হচ্ছে 3 দিনব্যাপী মেগা জনকল্যাণ শিবির। এখানে আধার কার্ডের নতুন নিবন্ধন ও সংশোধন, জিরো ব্যালেন্সে নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুযোগ, আয়ুষ্মান যোজনার সুবিধা, অন্নপূর্ণা যোজনা সহ কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের ফর্ম ফিলআপ ও নথি যাচাই সহ নানান রকম সুবিধা পাবে জনগণ। ইনডোর স্টেডিয়ামে প্রস্তুতি খতিয়ে দেখলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। সাধারণ মানুষের সুবিধার্থে জেলা শাসক ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা সরাসরি তদারকি করছেন এই শিবিরের। আমরা মূলত দেখতে এসেছিলাম যে মানুষের উপস্থিতি, তাদের কোনো বিষয় সম্পর্কে যদি জানবার থাকে সেটা। তো আমি দেখলাম যে বার্ধক্য ভাতা নিয়ে অনেক মানুষ এসছে এবং SC STদের ক্ষেত্রে ফর্ম দেওয়া হচ্ছে এবং যারা জেনারেল কাস্ট তাদের ক্ষেত্রে সাদা কাগজে
লিখিতভাবে আবেদন করতে বলা হয়েছে। আরেকটু ঘুরলে আমি বুঝতে পারবো পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের বিভিন্ন স্কিম, যেটা বর্তমান সরকার বিগত দিনের সরকারের যে স্কিম যেটা তারা চালু রাখবেন, যেরকম লক্ষ্মীর ভাণ্ডার কনভার্টেড হয়ে যাচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার, এরকম প্রচুর স্কিম কনভার্টেড হবে। আর কেন্দ্রের সরকারের যে স্কিম এতদিন রাজ্যে চলেনি, ওই দুটো স্কিমেরই সুযোগ এবার রাজ্যের মানুষের। আম জনতার সুবিধার্থে এই অভিনব উদ্যোগ রাজ্যে। নতুন সরকার গঠনের পর সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে মালদা জুড়ে শুরু হলো মেগা জনকল্যাণমূলক শিবির। চাচলের শিবির পরিদর্শনে আসেন মহকুমা শাসক ঋত্বিক হাজরা। অন্যদিকে পুরাতন মালদার শাহাপুরের শিবিরে উপস্থিত থেকে পুরো বিষয় খতিয়ে দেখেন জেলা শাসক রাজনবীর সিং কাপুর, সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক গোপাল চন্দ্র সাহা। সমস্ত জনকল্যাণমূলক যে সমস্ত যে প্রকল্পগুলো আছে কেন্দ্র এবং রাজ্য সরকারের, সেই প্রকল্পগুলো নিয়ে সেখানে আলোচনা হবে। মানুষ সরাসরিভাবে সেখানে তাদের কথোপকথন, আলাপ আলোচনা, ইন্টারাকশনের মাধ্যমে তাদের সমস্ত প্রাপ্য যা আছে মানুষের জন্য কেন্দ্রীয় সরকার, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে প্রকল্পগুলো ঘোষণা করেছেন বিগত 12 বছর ধরে, এবং আমাদের রাজ্যের সদ্য যে আমাদের জনগণের সরকার হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার হয়েছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমাদের সবার প্রিয় সকলের কাছের মানুষ সম্মানীয় আমাদের শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে যে পশ্চিমবঙ্গ সরকার, যে সরকার হচ্ছে মানুষের জন্য কাজ করবে, মানুষের সেবায় নিয়োজিত থাকবে। এই জন্যই হচ্ছে মানুষের যা যা প্রকল্প অতীতে যারা পাননি, যারা এতদিন জানতেই পারেননি, আজ হচ্ছে কেন্দ্র এবং রাজ্যের যে প্রকল্পগুলো মানুষ সবটা জানতে পারবেন। সরাসরি এই শিবিরগুলোতে তারা অংশগ্রহণও করতে পারবেন। সোমবার থেকেই শহরের 3টি গুরুত্বপূর্ণ জায়গায় শুরু হলো জনকল্যাণ শিবির। সাধারণ মানুষের সুবিধার্থে আয়োজিত এই শিবিরটি চলবে আগামী 17 তারিখ পর্যন্ত। সোমবার পুরো এলাকায় এই শিবিরগুলি আচমকা প্রদর্শনে যান প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। রায়গঞ্জ স্টেডিয়াম, বিধান মঞ্চ এবং গোশালা বাজার কমিউনিটি সেন্টারের ক্যাম্পগুলি ঘুরে দেখেন তিনি। তবে পরিদর্শনের সময় বেশ কিছু টেবিলে কর্মীদের অনুপস্থিতি চোখে পড়ে বিধায়কের। কর্তব্যে গাফিলতি করা সেই সব অনুপস্থিত কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়েছেন বিধায়ক। আমাদের 27টা ওয়ার্ড, সেখানে 27টা ওয়ার্ডকে 3টে ভাগে ভাগ করে জনকল্যাণ শিবির হচ্ছে। এখানে 19 থেকে 27 সেখানে হচ্ছে, আর বাদ বাকি আপনাদের ইয়েতে হচ্ছে, ওই পৌরসভাতে হচ্ছে, আর বিধান মঞ্চে হচ্ছে, আর বাকি যেগুলা গোশালাতে কিছু হচ্ছে, আর একটা হচ্ছে আপনার যেগুলো গ্রামীণ এলাকা সেগুলো কৃষি মান্ডিতে হচ্ছে। এখানে 19 রকমের পরিষেবা পাওয়া যাচ্ছে, সেটা ফর্ম দেওয়া থেকে শুরু করে ফর্ম ফিল আপ করিয়ে দেওয়া পর্যন্ত। রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত একটি বিশেষ জনকল্যাণ শিবিরে সোমবার সকাল থেকেই সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। নেতাজি আবাস ও বিডিও অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা ও পরিষেবা নিতে দূর দূরান্ত থেকে বহু মানুষ উপস্থিত হন। সাধারণ মানুষের সুবিধার্থে এই শিবিরে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক প্রকল্পের কাউন্টার খোলা হয়েছিল। এই শিবির পরিদর্শনে আসেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী গৌরশঙ্কর ঘোষ এবং মুর্শিদাবাদের জেলা শাসক। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে যে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হয়েছে, 3 দিন ধরে চলবে এই শিবির, সকাল 10টা থেকে 5টা। এই বিধানসভার 5-6টা জায়গায় এই শিবির আজকে উদ্বোধন হয়েছে। আমরা প্রথমেই এসেছি আমাদের এমজে ব্লকের প্রথম যে শিবির, এই ব্লক ক্যাম্পাসের মধ্যে। এই ক্যাম্পাসে আজকে শুভ উদ্বোধন। আমাদের মধ্যে জেলা শাসক রয়েছেন, মহকুমা শাসক রয়েছেন, আমাদের ব্লক উন্নয়ন আধিকারিক রয়েছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসে লাইনে দাঁড়িয়েছেন, যার যেটা প্রয়োজন। সাধারণ মানুষের দুয়ারে সরকারি সুবিধা পৌঁছে দিতে প্রশাসনের এই মেগা উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তবে শুধু শিবির আয়োজনই নয়, পরিষেবা যেন জটিলতা মুক্ত থাকে এবং প্রতিটি মানুষ যেন তার প্রাপ্য অধিকারটুকু পান, সেটাই এখন বড় কথা। নজর থাকবে আগামী 17 জুন পর্যন্ত এই কর্মযজ্ঞ সাধারণ মানুষের মুখে কতটা হাসি ফোটাতে পারে। ক্যালকাটা নিউজ।